আগামীকালের জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলা সুরাহা হবে বলে মনে করছেন মামলা সংশ্লিষ্টরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সুবিচার নিশ্চিত করতে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আমান নবীর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা মামলার বিচার শেষ হয়েছে এক যুগ আগে। এরপর হাইকোর্টের গণ্ডি পেরিয়ে মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। হত্যা ও বিস্ফোরক মামলার যাত্রা একই সঙ্গে শুরু হলেও 16 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। সে কারণে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার রায় ঝুলে থাকায় কারামুক্ত হতে পারছেন না প্রায় 400 আসামি। আমাদের আইনে করতে আপনারা দেখেন নাই আমাদের মনের ভিতরে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকেই। আবার গ্রামের বাড়িতে ছুটিতে থাকলেও ডেকে এনে নাম ঢোকানো হয়েছে আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় গত 1.5 দশক কারাগারে বন্দী থেকে জীবনের সবই হারিয়েছেন তারা। সবশেষ গত 9 জানুয়ারি বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও দুর্বৃত্তদের দেওয়া আগুনে আদালত কক্ষ পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিচার প্রার্থীরা। আগুনের দায় কেউ না নিতে চাইলেও এখন সবার নজর 19 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতের শুনানির দিকে। মামলায় সুবিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক, বলছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। আর ন্যায় বিচারের স্বপ্ন দেখতে শুরু করেছেন আসামির স্বজন ও আইনজীবীরা। ফরমাইশি আদেশে যারা যে ফরম্যাটে অভিযোগ, যারা খালাস পেয়েছেন তাদেরও যেমন আমরা মুক্তি দাবি করছি এই মুহূর্তে, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, সকলকে। কারণ গোটা রায়টাই হচ্ছে তর্কিত রায়, একটি ভুল রায়, একটি ফরমাইশি রায়। প্রসিকিউশনের পক্ষ থেকে আগেও আমরা প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত। ইভেন গত তারিখে যেটা ছিল সেই তারিখেও আমরা প্রস্তুত ছিলাম। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমরা সময় ক্ষেপণের পক্ষে না, আমরাও চাই ন্যায় বিচার বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন। 57 সেনা কর্মকর্তার হত্যার সুষ্ঠু বিচার হোক, নিরপরাধ ব্যক্তিরা মুক্ত হোক বন্দিশালা থেকে, এমন প্রত্যাশা রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের। বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।